সালাম আলাইকুম ভিউয়ার্স, সোলোনা বাংলা ভয়েসের পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান। সেটি হচ্ছে বর্তমান যে গরম চলছে সেই গরমের তীব্র তাপদাহের কারণে পানিতে নেমে প্রায় 11 জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই হচ্ছে শিশু। গত সপ্তাহ থেকে আজ পর্যন্ত এই আহ, অনাকাঙ্ক্ষিত ঘটনার ঘটে এবং এতে শিশু কিশোরদের মৃত্যু হয়। এই ধরনের আজকে আরেকটি আপডেট এসেছে, যেমন সেখানে বলা হয়েছে যে টেমস ভ্যালি পুলিশ জানিয়েছে বুধবার ডনিংটন ব্রিজ এলাকায় টেমস নদীতে সাঁতার কাটতে গিয়ে বিপদে পড়ে 14 বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। প্রায় একই সময়ে কেন্টের সোয়ান্স কম্ব এলাকায় একটি পুকুর থেকে আরেক কিশোরের মৃত্যু দেহ উদ্ধার করা হয়েছে। অর্থাৎ আজকেই দুইজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। গত কয়েকদিনে যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে রেকর্ড তাপমাত্রার মধ্যে একের পর এক পানিতে ডুবে শিশু কিশোরদের মৃত্যুর ঘটনা ঘটছে। মঙ্গলবার বন্ধুদের সঙ্গে রিচচেস্টারের রিভার রিবলে সাঁতার কাটতে গিয়ে 12 বছর বয়সী জুনিয়র স্লেটারের মৃত্যু হয়। এর আগে রোববার লিঙ্কনের সোয়ান্সহোম লেকসে পানিতে নেমে নিখোঁজ হওয়ার পর 15 বছর বয়সী ডেকলান শায়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ওয়েস্ট ইয়র্কশায়ারের লিডবিটার ড্যামে পানিতে পড়ে 13 বছর বয়সী আরেক কিশোরের মৃত্যু হয়। একই দিন উইকশায়ারের কিংসপুরি ওয়াটার পার্ক থেকে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়। পরদিন অর্থাৎ মঙ্গলবার ভোরে সাউথ ইয়র্কশায়ারের রাদারহামের রাদার ভ্যালি কান্ট্রি পার্কের পানিতে কিশোরের মরদেহ পাওয়া যায়। এছাড়া মঙ্গলবার বিকেলে হ্যাম্পশায়ারের সারে সীমান্তে হাউলি লেকে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। বুধবার চেশায়ার পুলিশ জানায় যে নর্থ উইচের পিকমিয়ার লেকে নিখোঁজ হওয়া 17 বছর বয়সী এক কিশোরের মরদেহ পাওয়া গেছে। একই দিকে অর্থাৎ গত রবিবার ওয়েলসের প্রেমব্রুকশায়ারে ওয়েস্ট অ্যাঙ্গেল বে সৈকতে পানি থেকে উদ্ধার করার পর 72 বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। পরদিন কর্নওয়াল প্যাডস্টোন ট্রেগার্স সৈকতে পরিবারের 2 সদস্য উদ্ধার করতে গিয়ে সমুদ্রে নামেন 60 বছর বয়সী এক ব্যক্তি। পরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানিয়েছে পুলিশ। একইভাবে আয়ারল্যান্ডে সাঁতার কাটতে গিয়ে আর কিশোরের মৃত্যু হয়। রয়্যাল ন্যাশনাল লাইফ বোট ইনস্টিটিউট সতর্ক করে বলছে তাপদাহের সময় খোলা পানিতে সাঁতার কাটার মধ্যে বাস্তব ঝুঁকি রয়েছে। অর্থাৎ বেশি গরমের সময় নদীতে, লেকে বা পুকুরে নেমে সাঁতার করতে গেলে অনেকে এই ধরনের বিপদে পড়ছেন। সেজন্য তারা খুবই সতর্ক থাকতে বলেছেন এবং পরিমাণ শক্তি বেশি পানিতে না যেতেই তাদের পরামর্শ রয়েছে। সো আমাদের কমিউনিটিরও অনেকেই এই গরমে সমুদ্র সৈকতে যান বা বিভিন্ন লেকে যান, বাচ্চা কাচ্চাদের নিয়ে যান। আপনারা সবাই সতর্ক থাকবেন যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং অপমৃত্যু মুখোমুখি না হতে হয়। সবাইকে ধন্যবাদ।